আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সেই 55টি মুরগির বাচ্চা। সেই 55টি মুরগির বাচ্চা থেকে আর 55টি মুরগির বাচ্চা নেই। আজকে অবশেষে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিছু বাচ্চা দেখতেছেন একটা খাঁচার ভিতরে, এই কয়টা বাচ্চাই কিন্তু আল্লাহ দিলে রইছে বাচ্চা, আর বাকিগুলা কিন্তু নেই। আমাদের এখানে কিছুদিন আগে এদের অল্প বয়স, মানে একটু ছোট ছিল আর কি, তখন ওই সময় থেকে হঠাৎ করে তাদেরকে কিন্তু মাটিতে ছাড়ছিলাম। মাটিতে ছাড়ার পরে হঠাৎ করে তাদের রক্ত আমাশা শুরু হয়েছিল। ওই রক্ত আমাশা কাটার পরে আবার ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগাটা মনে করেন যে আস্তে আস্তে কাটাইতে কাটাইতে যে কয়টা মুরগির বাচ্চা চলে যাওয়ার কাম সেটা তো গেছেই গা, আর যে কয়টা রয়েছে ওই কয়টা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এই মুরগির বাচ্চাগুলো ছোটবেলা থেকেই খাঁচার ভিতরে আটকানো, মাটিতে ছাড়া নাই, তখন হঠাৎ করে ছাড়ার ফলেই কিন্তু ওদের ঠান্ডা লাগাটা শুরু হয়েছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত করা শুরু হয়েছে আর কি। আমাদের এখানে যে কয়টা মুরগির বাচ্চা ছিল ওইখান থেকে যাইতে যাইতে যে কয়টা রয়েছে এখন, আর আগে আমি সব কয়টা বাচ্চা একসাথে থুয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো গুনতাছি না যাতে আর কয়টা যায় এটা আমি বুঝতে পারি। এখনো গুনতাছি না, এখনো কিন্তু ওই রকম ভাবে তাদের পুরোপুরি ঠান্ডাটা কমে নাই। যাই হোক, যে কয়টা কমে মানে একটু সুস্থ আছে এই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিছু কিছু মুরগির বাচ্চারা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে চোখ মুখ ফোলা, ওই বাচ্চাগুলার একটু ঠান্ডা লেগে আছে। আর এখান থেকে দুই একটা বাচ্চা বর্তমানে আলাদা করে দিয়েছি, কারণ ওদের একটু ঠান্ডা বেশি লাগছে আর কি। আমাদের এই 55টি মুরগির বাচ্চা আমরা প্রথম থেকেই কিন্তু লাইটের মাধ্যমে রাখছিলাম, বোর্ডিং সিস্টেম করে। তারপর হঠাৎ করে যখন বাহিরে বার করছি, প্রথম যে সমস্যাটা দেখা দিছিল সেটা হচ্ছে রোদের আলো পড়ার সাথে সাথে তারা একটু টুকরা টুকরি শুরু করছিল আর কি, মানে একে অপরের পশম খাওয়া, মানে একে অপরের মাংস খাওয়া, ওই বিষয়টা শুরু করছিল। এরপরে আমি কিন্তু এদেরকে ঠোঁট কেটে দিয়েছিলাম, এবং ঠোঁট কাটার যে ভিডিওটা ওইটা আপনাদেরকে দিতে পারিনি বা ভিডিওটা দিইনি, কারণ এই ঠোঁট কাটার যে ভিডিওটা করবো, ঠোঁট কাটার সময় ঠোঁট কাটার 2-1 দিন পর থেকেই কিন্তু ওদের রক্ত আমাশা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, রক্ত আমাশা শুরু হওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে তাদের রক্ত আমাশাটা ক্লিয়ার করলাম, পরিষ্কার করলাম, মানে ভালো করে নিলাম। তো রক্ত আমাশাটা যখন ভালো করছি, মানে সাথে সাথে পরের দিন থেকে আবার শুরু হয়েছে ঠান্ডা লাগা। আবার ঠান্ডা তো ঠান্ডা নয়, একদম কম দামি ঠান্ডা নয়, ঠান্ডাটা যেটা লাগছে খুব দামি ঠান্ডাই লাগছে, একটু ভিতরে ঘাড় হয়ে গেছে, হয়তো লিভার টিভারে ধরে ফেলছিল, যার কারণে ওদেরকে আর বাঁচাতে পারিনি। যে কয়টা তো গেছে গেছে, আর যে কয়টা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বর্তমানে এই কয়টাকে আমরা ছাড়তাছি না। এখন তো রোদ সারা দিনই কিন্তু মাশাআল্লাহ প্রচন্ড পরিমাণে তাপ থাকে, মাটিগুলো খুবই শুকনো। আর এই বাচ্চাগুলো যখন একটু ছোট ছিল তখন কিন্তু পুষ মাস প্রায় শেষ, মানে বাচ্চাগুলা পুষ মাসের যে সময়টা ছিল ওই সময়টার ভিতরে ঘর থেকে আর বার করিনি, লাইটের আলোর মাধ্যমেই রাখছিলাম। একবারে মনে করেন পুষ মাসটা শেষ হয়েছে, মাঘ মাসের ভিতরে পড়ছে, 1-2 দিন পরে যখন রোদ ওঠা শুরু হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে আমরা বাচ্চাগুলো বের করা শুরু করছি। তো বাচ্চাগুলো যখনই বের করা শুরু করছি তখন থেকেই কিন্তু আস্তে আস্তে তাদের যে বিভিন্ন রোগে আক্রান্ত করা ওইটা আক্রমণ করা শুরু করছে। কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, যে কয়টা মুরগির বাচ্চা আপনারা ঘরের ভিতরে ঠান্ডা জায়গায় ছ্যামার ভিতরে আপনারা আটকে রাখবেন, ওই মুরগির বাচ্চা যদি হঠাৎ করে মাটিতে ছাড়েন বা বাহিরে আনেন, তাদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। মুরগির বাচ্চাগুলো হঠাৎ করে তো বাহিরে চলে আসলো, আগে তো ঘরের ভিতরে ছোটবেলা থেকে বড় হয়েছে, হঠাৎ করে যখন বাইরে আসলো তাদের মানে একটু নেচারটা চেঞ্জ হয়ে যায়। তখনই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অসুস্থ আক্রমণ করা শুরু করে এবং তারা নিজে নিজে বিভিন্ন টুকরা টুকরি মারামারি এগুলার ভিতরে পড়ে থাকে আর কি। তো এখন বর্তমানে আমাদের বাড়িতে কিন্তু কিছু মুরগির বাচ্চা বের হয়েছে। এই মুরগির বাচ্চাগুলাকে কিন্তু আমরা আর ঘরের ভিতরে রাখি না, মানে রাত্রে হলে ঘরের ভিতরে লাইটের মাধ্যমে রাখি, আর দিনের বেলা হলে আমরা রোদের ভিতরে থুয়ে দিই। রোদের ভিতরে থোয়ার পরে দেখি মাশাআল্লাহ ভাই, লাইট থেকে আর রোদের আলোর মানে খুবই উপকার। লাইটে কোনো উপকারই নেই, রোদের আলোতে যে উপকার হয় আমাদের মুরগির বাচ্চাগুলা লাইটের 1% হয় না আমার মনে হচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে খুলে বলবো একদিন ইনশাআল্লাহ, ওই বাচ্চাগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে বলে বুঝাবো। আর আজকে আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি, অনেকদিন পর দেখাচ্ছি। এর ভিতরে তো আপনাদেরকে দেখাইছিলাম যখন অসুস্থতা ছিল এবং তার আস্তে আস্তে চলে যাচ্ছে, ওই সময়কালীন আপনাদেরকে দেখাইছি, মেডিসিন প্রয়োগের সময় আপনাদেরকে দেখাই, এবং এখন সুস্থ হয়েছে। ধরেন 90% সুস্থ হয়েছে, এখন 10% ওদের ভিতরে রয়েছে আর কি। ওই 10% এর এটা আশা করতেছে অসুস্থতা আস্তে আস্তে এটা কমে যাবে। 10% এর ভিতরে মনে করেন 2-1টা আর কি একটু অসুস্থ রয়েছে। এর ভিতরে কিছু কিছু আছে কি কি ওষুধ খাওয়ার পরে আমি একটা ভালো রেজাল্ট পাইছি। এই যে এত বেশি ঠান্ডা থেকে কি কি ওষুধ খাওয়ার পরে আমি ভালো রেজাল্ট পাইছি, ওই ওষুধগুলা একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেবো।